আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ১২, ১৩ এবং ১৪ পৃষ্ঠার যে ছকগুলো আছে এই ছকগুলো পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা চলো প্রথমে শুরু করি। আমাদের দলীয় কাজ ২ তে কি বলা হয়েছে এই লেখাটুকু আমরা পড়ে নেই। তো যারা আমাদের এর পূর্বের ক্লাসগুলো করোনি সেই ক্লাসগুলো তোমরা করে নিতে পারো। কারণ এ- এই এই ক্লাসগুলোতে আমরা বাকি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি। আমরা আমাদের এই দ্বিতীয় কাজে আসি। এখন আমরা দলীয়ভাবে একটি অনুসন্ধান করব। আমরা এজন্য পূর্ব গঠিত দলের সবাইকে নিয়ে অনুসন্ধান করার পরিকল্পনা করব। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে আমাদের নিজ নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন অনুসন্ধান করব। এজন্য আমরা দলগতভাবে আলোচনা করে ঠিক করব প্রাকৃতিক না সামাজিক কোন উপাদানের পরিবর্তন আমরা অনুসন্ধান করব। খেয়াল রাখতে হবে যেন ক্লাসের সবকটি দল প্রাকৃতিক এবং সবকটি দল সামাজিক উপাদান বাছাই না করে। প্রয়োজনে শিক্ষকের সহায়তা নেবে। এজন্য তথ্যদের কাছ থেকে তথ্য সংগ্রহের আগে আমরা নিচের ছকগুলো নিচের ছকের উত্তরগুলো দলে দলে আলোচনা করে পূরণ করি। ছক অনুসন্ধানী কাজের তথ্য সংগ্রহে করণীয়। আমাদের অনুসন্ধানের বিষয় কি? এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এবং সেই উত্তরগুলো বের করতে হবে। তো প্রশ্নের উত্তরগুলো কি হবে সেইটা আমরা এখন দেখব। কিন্তু যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের জন্য অসংখ্য অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে আছে। তো আমরা আমাদের উত্তরটি দেখে নেই। উত্তরটি আমাদের এইখানে আছে। আমাদের প্রথমত প্রশ্নটি হলো, আমরা বের করি আমাদের সম্ভবত প্রথম পেজে আছে, না সরি লাস্ট পেজে আছে, যে প্রশ্ন এবং উত্তর। তোমরা এটা কি করবে, এটা ভিডিওটা এখানে পজ করে লিখে নিতে পারো। আমি একটু তোমাদেরকে পড়ে শোনাই। আমাদের তথ্যের আমাদের অনুসন্ধানের বিষয় কি? আমাদের এলাকার প্রাকৃতিক উপাদানের পরিবর্তন প্রত্যক্ষ পর্যবেক্ষণ। অনুসন্ধানের জন্য কি কি প্রশ্ন কি কি, যে গত ৩০ বছরে গাছপালা, নদী নালা, জলবায়ু কি কি পরিবর্তন হয়েছে। প্রশ্নগুলো অনুসন্ধানের জন্য উপযোগী কি? হ্যাঁ, উপযোগী। আমাদের অনুসন্ধানের তথ্যের উৎস কারা? স্থানীয় বাসিন্দারা। আমাদের অনুসন্ধান তথ্যের সংগ্রহ পদ্ধতি কি? প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি মানে হলো সরাসরি আমরা গিয়ে কিন্তু আমাদের এলাকার যে স্থানীয় মানুষ আছে তাদেরকে আমরা প্রশ্ন করতেছি। আমাদের অনুসন্ধানের জন্য কত সময় আহ, এবং বাজেট প্রয়োজন? আমাদের মোট ৫ দিনে ২,০০০ টাকা এবং আমাদের সময় প্রয়োজন প্রায় ৫ ঘন্টার মতন। আমরা এখানে ৫ ঘন্টা লিখে রাখি। ৫ ঘন্টা, ৫ ঘন্টা, ৫ ঘন্টা। আচ্ছা, তারপর দেখো, আমাদের তথ্য সংগ্রহের সময় দাতার কাছে অনুমতি নিয়েছি কি? হ্যাঁ, আমরা অনুমতি নিয়েছি। তো এটা ছিল এটার উত্তর। আমরা পরবর্তী ছকে যাব। দেখো এখানে কি বলা হয়েছে, তথ্য সংগ্রহের জন্য আমরা কাজ ভাগ করে নিতে পারি। যেমন প্রত্যেকের একজন তথ্যদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারি, আবার জোড়া জোড়া একসঙ্গে গিয়ে তথ্য সংগ্রহ করতে পারি। আমরা এটা দলে আলোচনা করে ঠিক করব কিভাবে তথ্য সংগ্রহ করব। সেই সঙ্গে দলীয় আলোচনার মাধ্যমে ৫ থেকে ৬ জন তথ্যদাতার কাছ থেকে একসঙ্গে তথ্য সংগ্রহ করতে পারি। তথ্য সংগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করব। কোন তথ্য আমাদের অনুসন্ধানের বিষয়বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট তা যাচাই করতে হবে। প্রয়োজনীয় তথ্য বাদ দিতে হবে। সেই সঙ্গে তথ্যদাতার একই রকম তথ্যগুলো খুঁজে বের করে প্রতিবেদনে লিখতে হবে। তথ্য বিশ্লেষণ করে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আমরা সম্মিলিতভাবে যৌক্তিক উপস্থাপন করব। আমাদের পরবর্তী কাজটা দেখব, দলীয় কাজ ৩। এবার আমরা আমাদের সংগৃহীত তথ্য থেকে এলাকার সামাজিক উপাদান বা প্রাকৃতিক উপাদান কিভাবে ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট তৈরি করে তা আলোচনা করে নিচের ছক আমরা পূরণ করব। আমরা নিচের ছকটাতে আসি। ছকটা হলো সামাজিক উপাদান ও প্রাকৃতিক উপাদান, ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংস্কৃতিক প্রেক্ষাপট। তো এইটার প্রশ্নের উত্তরটা আমরা এখন বের করব। এটার প্রশ্নের উত্তরটা আমাদের এখানে লেখা আছে। আমাদের এটা
সম্ভবত প্রথমে লেখা আছে, আমি সরি ফর দ্যাট। হ্যাঁ, প্রথমে লেখা আছে, দেখো কি বলছে যে প্রাকৃতিক, আমরা এটিকে বড় করে নিব না, যথেষ্ট দেখা যাচ্ছে আশা করি তোমাদের। ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট। রাস্তাঘাটের উন্নয়নের ফলে শহরের সঙ্গে গ্রামের মানুষের যোগাযোগ সম্ভব হয়েছে। যোগাযোগের ফলে গ্রাম ও শহরের সাংস্কৃতিক আদান প্রদানের সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা পরবর্তী ছকে চলে যাই, যে এখানে মুক্ত ও সেমিনার ও মুক্ত আলোচনা। প্রতিটি দল অনুসন্ধানের মাধ্যমে নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদান কিভাবে ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট তৈরি করে তা অনুসন্ধান করেছে। আমরা আমাদের অনুসন্ধানের ফলাফল একটি সেমিনারের আয়োজনের মাধ্যমে উপস্থাপন করব। আমরা পোস্টার, পেপার, পাওয়ার পয়েন্ট ইত্যাদির মাধ্যমে উপস্থাপন করতে পারি। এই সেমিনারে উপস্থিত থাকার জন্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষককে আমন্ত্রণ জানাবো। উপস্থাপন শেষে মুক্ত আলোচনার মাধ্যমে শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে মতামত নিয়ে এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে মানুষের সঠিক দৃষ্টিভঙ্গি গঠনে করণীয় নির্ণয় করব। এখন দেখো আমাদের প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে আমাদের করণীয়, আমাদের উত্তরটা লেখা আছে এই যে, প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে করণীয় কি করতে হবে? গাছপালা ও লাগানো ও পরিচর্যা করা, পরিবেশ দূষণ রোধ করা, রাস্তা সঠিক নিয়মে ব্যবহার করা, মাটির উপর ও নদীতে ময়লা ফেলা থেকে বিরত থাকা, নদী নালা খাল বিল এগুলো ভরাট বা বন্ধ না করা হবে। আমি সরি ফর দ্যাট, এখানে না লেখাটা বন্ধ, ভরাট করা বন্ধ করা, ঠিক আছে। বিল এগুলো ভরাট করা বন্ধ করা, হ্যাঁ। বাতাসের কার্বন নিঃসরণ ও হ্রাস করা। এটা হলো এটার উত্তর, আশা করি লিখে নিচ্ছ। এবং পরবর্তী উত্তরটা হলো আমাদের প্রতিফলন ডায়েরি। আমরা আমরা একটি প্রতিফলন ডায়েরি তৈরি করব। সেখানে আমরা অনুসন্ধানের কাজের সময়ের অভিজ্ঞতা হয়েছে তা লিখে রাখবো। সেখানে আমরা দলগতভাবে কাজটি করছি, কি কি অনুসন্ধান করলে কাজটি ভালো হতে পারতো, দলের বন্ধুরা কোন কোন কাজ করছে ইত্যাদি সম্পর্কে অভিজ্ঞতা ডায়েরিতে লিখবো। তো প্রতিফলন ডায়েরিতে এখানে আমি যেটা লিখে রেখেছি তোমরা সেটা এখানে লিখে রাখবা। তো প্রতিফলন ডায়েরিটি দেখো, আশা করছি দেখা যাচ্ছে, না দেখা গেলে একটু বড় করতে পারি। হ্যাঁ, বড় হয়েছে যথেষ্ট। প্রতিফলন ডায়েরি। আমরা আমরা দলীয়ভাবে এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদান পরিবর্তন সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি। আমাদের এলাকার নির্ধারিত কাজ ছিল সামাজিক ও প্রাকৃতিক উপাদানের পরিবর্তন। প্রথমে আমাদের দলগতভাবে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে। এগুলো হলো লিফলেটের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, কলকারখানার ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা, বেশি বেশি গাছ লাগানো এবং খোলার মাধ্যমে গাছপালা অযথা না কাটা। তো আশা করি ক্লাসটা এখানেই শেষ হয়েছে। তো সবার জন্য শুভকামনা, দোয়া এবং ভালোবাসা। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমাদের জন্য চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হলো এই 24-এর আন্দোলনে যে সকল ভাই এবং বোনরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য তোমরা নিজ নিজ স্থান থেকে দোয়া করবে, যেন আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত লাভের তৌফিক দান করে, তাদের জীবনে হওয়া ভুলগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আসো আমরা একটা ভিডিও দেখি। ভিডিওটা আমার চ্যানেলেরই, একটু